ওয়েলকাম ব্যাক বন্ধুরা, academy.com চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিবোর্ড টাইপিং। কম বেশি আমরা কিবোর্ড সবাই টাইপিং জানি, বা অনেকে আছেন আমরা কিবোর্ড টাইপিং কিভাবে করবেন সেটা জানি না। সেই বিষয়গুলি নিয়েই আমরা আজকে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমি ইংলিশ কিভাবে টাইপিং করবে সেই বিষয়টি আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলা ফন্ট কিভাবে আপনি টাইপিং করবেন। অনেকের কাছে মনে হতে পারে ইংলিশ টাইপিংটা অনেক ইজি এবং বাংলা ফন্ট টাইপিংটা অনেক কঠিন। না বন্ধুরা, আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে আপনি ইংলিশের মতো বাংলায় খুব সহজেই কিন্তু টাইপিং করতে পারবেন। চলুন আপনি এটা কিভাবে টাইপিং করবেন। আমি একটি কিবোর্ড অর্থাৎ কিবোর্ডের একটা ছবি আমি আমার স্ক্রিনে আনলাম। এখানে দেখেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কোনটি কি কি বলে এবং একটি কিবোর্ডের কয়টি অংশ এবং কয়টি কিভাবে ভাগ করা যায়। সেম এই লোগোটি অর্থাৎ এই পিকচারটি কিন্তু আমি দেখিয়েছিলাম। ইংলিশ আমরা কিভাবে টাইপিং করি বন্ধুরা, আমরা প্রথমে হাত রাখি হচ্ছে এ এস ডি এফ, তারপর এই পাশ থেকে রাখি হচ্ছে সেমিকোলন এল কে জে, এবং এই দুই অক্ষর দেখে জি, এবং এখানের হাত দিয়ে আমরা এইচ কেও কিন্তু স্পেস করি। সে স্পেস করার পরে এই যে এ কিউ এ জে, তারপর এস ডাব্লিউ এস এক্স, এভাবে কিন্তু আমরা পুরোটা কিন্তু আয়ত্ত করে ফেলেছি ইংলিশটাই। এবার বাংলা কিভাবে করবেন, তখন মনে হতে পারে যে এই যে ক কোথায় খুঁজে পাবো, মানে খ কোথায় খুঁজে পাবো, এটা একটা হেজিটেশনে পড়তে পারেন। অর্থাৎ আমি যেভাবে কিবোর্ড টাইপিং শিখেছি বাংলা, আমিও সেম একইভাবে আপনাদের শিখিয়ে দেব। অনেকে অনেকভাবে শিখিয়ে দিতে পারে, যার কাছে যেটা সহজ মনে হয়। তবে আমার কাছে এইটাই সহজ বলে মনে হয়েছে, তাই আমি আপনাদের এটাই শিখিয়ে দেব। আমি প্রথমে যেভাবে শিখেছি সেটি হচ্ছে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ, অর্থাৎ এই অক্ষরগুলো কোথায় কোথায় আছে। যেহেতু আমি ইংলিশটা টাইপিং জানি, অর্থাৎ সেক্ষেত্রে এই বাংলাটি কোথায় আছে এটা কিন্তু আমি খুঁজে বের করতে পারবো। প্রথমে ক অক্ষরটি কোথায় আছে, ক অক্ষরটি আছে হচ্ছে জের ভেতরে, এই যে আমি যদি আবার শিফট প্রেস করে এই জেতে ক্লিক করি তাহলে কিন্তু খ পেয়ে যাচ্ছেন। তাহলে কোথায়, জেতে ক্লিক করলে ক খ, আপনি শিপ ধরে খ পাবেন। আবার গ কোথায় পাচ্ছেন, এই যে ওতে আছে হচ্ছে গ ঘ, এই যে ওতে গ, অর্থাৎ প্রথমে একটা প্রেস করলে আপনি পাবেন গ, এবং সেকেন্ড শিফট ধরে প্রেস করলে ওতে প্রেস করলে পাবেন আপনি হচ্ছে ঘ। অর্থাৎ এই যে ক খ গ ঘ আপনি কিন্তু দুইটা পেয়ে গেছেন। তারপরে এই যে এইখানে যে এর উপর যে হাতটি রাখেন তার উপরে কিন্তু এই যে ইয় আছে, অর্থাৎ আপনি এই যে শিপ ধরেও করতে পারবেন। আমি যদি শিপ ধরে করি তাহলে কি আসে, আর শিপ না ধরলে কি আসে। অর্থাৎ একটা বিষয় খেয়াল করার মতো, যদি আমি এমএস ওয়ার্ডে লিখতে চাই এখানে, এখন যদি আমি লিখি তাহলে কিন্তু আমার এই যে অর্থাৎ ইংলিশ লেখা আসবে, বাংলা লেখা কিন্তু আসবে না। আমরা এটিও শিখে দেব। অর্থাৎ এখানে আপনি যদি বাংলা লিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি বাংলা লিখতে চান তাহলে আপনাকে প্রথমেই এই ফন্টটি চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই যে এখান থেকে, এই যে ফন্ট ফ্যামিলি থেকে, এখান থেকে আপনাকে, অর্থাৎ আপনি যদি না জেনে থাকেন যে বাংলা লেখার জন্য কি ফন্টটি ইউজ করতে হয়, আমি আপনাদের স্বার্থে বলে দিতে চাই যে আপনি যদি বাংলা লিখতে চান তাহলে আপনাকে যে ফন্ট সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে সুতনি এমজি। আমি আবারও বলছি সুতনি এমজি। আমি সিলেক্ট করি, লেখাটি দেখেন এই যে সুতনি এমজি। আপনি যদি বাংলা লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ফন্টটি সিলেক্ট করে নিতে হবে। আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিলাম। আরেকটা বিষয়, যদিও আপনি এখানে বিজয় কিবোর্ড ইউজ করে থাকেন, আপনি এখানে সুতনি এমজি লিখলেন আর এখানে বাংলা টাইপিং করলেন, কিন্তু না বন্ধুরা, এখানে কিন্তু সঠিক মানে লেখাটি কিন্তু এখানে আসবে না। তাহলে আমি তো সুতনি এমজি সিলেক্ট করেছি, তাহলে কেন সঠিক লেখাটি আসবে না? এই সঠিক লেখাটি আনার জন্য আপনাকে যা করতে হবে, এই যে এখানে বিজয় কিবোর্ড আমি স্ক্রিনে আনছি, স্ক্রিন এরিয়ার বাইরে চলে গেছে বন্ধুরা, ওয়েট। এই যে দেখেন এখানে বিজয় 52, এখানে কিন্তু ইংলিশ সিলেক্ট করা আছে, আর এখানে কিন্তু সুতনি এমজি সিলেক্ট করা আছে। এই এখান থেকেও আপনাকে কিন্তু এই যে কি বিজয় ক্লাসিক করে দিতে হবে। আমি বিজয় ক্লাসিক করে দেই। আমি কিন্তু স্ক্রল বার প্রেস করে ধরে আছি, আমি যদি এটা ছেড়ে দিই তাহলে কিন্তু সেম আগের পজিশনে চলে যাবে। আমি এটাকে চেঞ্জ করে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখেন, এটা কিন্তু বিজয় ক্লাসিক। এই বিজয় ক্লাসিক এবং সুতনি এমজি যখন রাখবেন তখনই আমি একটি অর্থাৎ রাইট লেখা, অর্থাৎ আপনি সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন। আমি এখন ইও যদি লিখি, এই যে ইও, আবার যদি এখানে শিফট প্রেস করে এই কিউতে প্রেস করি তাহলে কীর্তি অনিশ্চয় হয়ে গেছে।
সেম একইভাবে অর্থাৎ আপনি প্রথমে শিখবেন হচ্ছে ক কোথায় আছে, তারপর শিখবেন হচ্ছে খ কোথায় আছে, তারপর গ, ঘ, ই, চ, ছ, বর্গীয় জ, অর্থাৎ যে কয়টি অক্ষর আছে বাংলা আপনি একের পর এক সুন্দরভাবে দেখবেন যে কোথায় কোনটা অক্ষর আছে। তাহলে মোটামুটি আমি মনে করি যে আপনি খুব মোটামুটি 7 দিনের মধ্যেই শিখে যাবেন যে কিভাবে বাংলা টাইপিং করে। আপনি যেহেতু ইংলিশ পারেন, আমি মূল রুলসটি বলে দিলাম, আর বাদ বাকিটুকু আপনি মনোযোগ সহকারে যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই পেরে যাবেন। আমি এভাবেই শিখিয়েছিলাম, আপনি চাইলে অন্যভাবে শিখতে পারেন যদি এটা ভালো না লেগে থাকে, তবে আমার কাছে এটাই বেস্ট বলে মনে হয়েছে। এখন আপনি কিন্তু এখানে আমরা বাংলা লিখতে পারবো। আমি যদি টাইপিং করতে পারি আশা করি আপনারাও টাইপিং করতে পারেন। আমি আশা করি বন্ধুরা কিভাবে আপনি বাংলা টাইপিং করবেন এটা বুঝতে পেরেছেন। যদিও কোনো সমস্যা থেকে থাকে বা টাইপিং করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ঝটপট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।